হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি টাটা স্টিল জিওলজিক্যাল পার্কে। সবাই চিড়িয়াখানা আসে শীতকালে, আর আমরা এসেছি গরমকালে। এই সময় আসার কারণ হচ্ছে মা এবং মামনি দুজনেই আমার কাছে ঘুরতে এসেছিল। আজকে ছিল শনিবার, আর সৌতমের অফিসের ছুটি ছিল, তো ভাবলাম যে আজকে জু থেকে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে রেডি হয়ে তাই চলে আসলাম জিওলজিক্যাল পার্কে। 3 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব, এরপর টিকিটগুলো কেটে নেব। যা প্যাচ প্যাচে গরম পড়েছে, আমরা তো ভাবলাম যে আমরা এই 4 জনে মনে হয় এই চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। এরপর এসে দেখলাম যে না, বেশ অনেক লোকজনই আছে। এরপর সৌতম চলে গেল টিকিট কাটতে, আর টিকিটের লাইন বেশ লম্বা পড়েছে। আমরা এখানটায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম। টিকিটের কেমন কি প্রাইস আছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো অ্যাডাল্টদের হচ্ছে 50 টাকা, বাচ্চাদের হচ্ছে 30 টাকা, আর যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের জন্য 100 টাকা করে। টিকিট কাউন্টারের একদম পাশেই রয়েছে একটা জু শপ। তো এখন আর এই শপের ভেতরে ঢুকবো না, ফেরার সময় একবার ঘুরে যাব। টিকিট দেখিয়ে আমরা চলে আসলাম ভেতরে। তোমরা চাইলে এরকম ব্যাটারি কারগুলো বুক করে নিতে পারো। পার পার্সন 50 টাকা করে নেবে, আর 40 মিনিট ধরে তোমাদের পুরো জুটা ঘুরিয়ে দেখাবে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে হচ্ছে বেশ বড় একটা ফোয়ারা। এই সময় ফোয়ারাটা বন্ধ আছে, হয়তো সন্ধ্যার দিকে চালু করে। একটা প্লেন বেশ অনেকক্ষণ ধরে মাথার ওপরে এরকম বনবন করে ঘুরে যাচ্ছে, আর ওই দেখো সেই প্লেনটা। আমরা প্রথমেই যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কুমির, কিন্তু এই গরমের ভেতরে কুমিরগুলোকে তো দেখাই যাচ্ছে না, সব জলের মধ্যে ডুবে রয়েছে। এই কুমিরের প্রজাতিটার নাম হচ্ছে ঘড়িয়াল। তো শেষমেশ তো ঘড়িয়াল দেখতে পেলাম। এরপর চলে যাব আরো একটা ক্রোকোডাইল দেখতে। সামনাসামনি দেখলে না খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না যে কুমিরটা কোথায় আছে। তো যার জন্য আমরা একটু সাইডে চলে আসলাম, আর সাইড থেকে দেখো একদম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কুমির। এই গরমের জন্য এরা তো কেউ জলের থেকে বাইরেই আসছে না, ওই জলের ওপর থেকে যেটুকু দেখা যাচ্ছে আর কি। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাল্লুক দেখতে, আর ভাল্লুকটা না একদম কাছ দিয়ে ঘোরাঘুরি করছিল। যেখানটায় ভাল্লুক রাখা রয়েছে তার পাশেই রয়েছে একটা ক্যান্টিনের মতো জায়গা। তো এই গরমের মধ্যে সবাই এই জায়গাটায় বসে একটু জিরিয়ে নিচ্ছে। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সবাই এখানে কোল্ড ড্রিঙ্কস আর জলই কিনছে ঠান্ডা। তো ওর পাশেই রয়েছে একটা বড় কচ্ছপের একটা স্ট্যাচু। আমাদেরও হাঁটতে হাঁটতে ভীষণ গরম লেগে গেছে, গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর দেখলাম যে একজন আইসক্রিম বিক্রি করছে, তো এখান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম হনুমান দেখতে। আমি তো ভেবেছিলাম যে এর ভেতরে হয়তো বাদর রাখা রয়েছে, কিন্তু না, আমরা গ্রামে যেই হনুমানগুলো দেখতে পাই সেগুলো এখানে রাখা রয়েছে। সবকটা হনুমান একদম দূরে গিয়ে একসঙ্গে সবাই বসে রয়েছে, আর ইনি তখন থেকে সবাইকে মুখ ভেঙতে যাচ্ছে। দেখো প্রতিটা গাছে না হলেও প্রায় 200-300 বাদুড় হবে, আর আমরা সবাই এতগুলো একসঙ্গে বাদুড় দেখে তো পুরো অবাক হয়ে গেছি।
এরপর আমরা কিছু পাখি দেখে নেব। এই পাখিটার ঠোঁট হচ্ছে বিশাল বড়। তারপর চলে গেলাম একটা অ্যাকোয়ারিয়ামের ভেতরে, আর এসে দেখলাম এখানে কোনো মাছই নেই, ওই 2-4টে মাছ যা রাখা রয়েছে। তাই জন্যই ভেতরে আর বেশিক্ষণ দেরি করিনি, আমরা চলে আসলাম বাইরে। এরপর আমরা চলে গেলাম আরও কিছু পাখি দেখতে। এখানে না অনেক রকমের পাখি রাখা ছিল, আর বিশেষ করে কাকাতুয়াগুলো ভীষণ সুন্দর ছিল। সামনে যেই নেটটা লাগানো রয়েছে এর ফাঁকাগুলো এত ছোট ছোট যে এর ভেতরে কি রাখা আছে সেটা তো ভালো করে বোঝাই যাচ্ছিল না। এরপর অনেক কষ্টে দেখলাম যে এর ভেতরে হচ্ছে একটা ম্যাকাও রাখা রয়েছে। এখানে যে পাখিগুলো রাখা রয়েছে সেগুলো এত দূরে রয়েছে যে ক্যামেরা জুম করলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এই জুর ভেতরে নতুন একটা জিনিস চালু করা হয়েছে, সেটা হচ্ছে একটা বাটারফ্লাই হাউস। আর এখানে কি কি প্রজাপতি থাকবে সেখানে একটা বড় চার্ট করে দেওয়া রয়েছে। তো এখানে কৃত্রিম উপায়ে প্রজাপতিগুলোকে রাখা হয়। এই জায়গাটা কিন্তু একদমই নতুন ওপেন হয়েছে। আমি যখন গেছিলাম তখনও এই জায়গাটা কাজ চলছিল, মানে তখনও কাজ শেষ হয়নি আর কি। বাটারফ্লাই হাউসে ঢোকার যে মেন গেটটা সেটা তখন বন্ধ ছিল, তো তার জন্য পাশে একটা গেট ছোট্ট মতো করে দেওয়া ছিল। তো আমরা এখন সেই গেট দিয়ে ভেতরে যাব। কৃত্রিমভাবে ঝর্ণা, গাছ প্লাস কুলার দিয়ে এর ভেতরে হাওয়া করা হচ্ছিল, আর জিনিসটা দেখতে এত সুন্দর ছিল। প্লাস এর ভেতরে অনেক রকমের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। এরপর চলে আসলাম বাইরে, আর বাইরে এসে এমন একটা জিনিস দেখতে পেয়েছি যা আমি আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে হিপোপটেমাস। এ হচ্ছে এক বিশাল আকৃতির জলহস্তী। গরমের মধ্যে তো জলের থেকে উঠছেই না, একবার এই পাশ আর ওই পাশ করে যাচ্ছে তখন থেকে। প্রথমে দেখে মনে হচ্ছিল যে এর ভেতরে একটাই জলহস্তী রয়েছে, অনেক খেয়াল করলে বুঝতে পারবে জলের নিচে আরো একটা জলহস্তী রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটা গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম। এরপর চলে আসলাম আরও একটা হনুমান দেখতে। এই প্রজাতির বাদর আমি আগে কখনো দেখিনি। আমি কিন্তু এই জুতে এসে অনেক নতুন নতুন পশু পাখির দেখা পেয়েছি। যাকে আমরা দেখতে এসেছি সে দেখো ওইখানটা দূরে বসে বসে মাটি খুঁড়ছে। অনেক ডাকাডাকি করা সত্ত্বেও সে কোনো মতে এদিকে তাকাচ্ছে না। হ্যাঁ, আমরা সবাই মিলে অনেকক্ষণ একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়লো যে এখানে একটা জেব্রা দাঁড়িয়ে রয়েছে, আর ওর গায়ের রং প্লাস এই জঙ্গলের মধ্যে তো পুরো মিশে গেছে। এরপর আমরা চলে আসলাম হায়না দেখতে, আর হায়নাগুলো রোদের মধ্যে তো বেরোচ্ছিলই না। ওই দূরে একটা শেড করে দেওয়া রয়েছে, ওর ভেতরে গিয়ে লুকিয়ে রয়েছে। বাইরে থেকে সবাই অনেক চিল্লাচিল্লি করছিল যে যদি ওই শেডের নিচের থেকে একটুখানি বেরোয়, কিন্তু সেও এমন নাছোড়বান্দা ওই নিচের থেকেও বেরোবেই না। হায়নার একদম পাশেই রয়েছে চিতাবাঘ। তো আমরা হায়না দেখে এসে এবার চলে আসলাম চিতাবাঘ দেখতে। এবার দেখি চিতাবাঘও বাইরে আছে নাকি সেও ভেতরে ঘুমাচ্ছে। যাক বাবা, চিতাবাঘ অন্তত ভেতরে শুয়েছিল না, তাকে আমরা দেখতে পেয়েছি। ডিসকভারিতে চিতাবাঘের শিকার করা আমি বহুবার দেখেছি, তো এই প্রথমবার আমি সামনাসামনি দেখলাম। আসলে শিকার ধরছিল না, আর একটা চিতাবাঘ ছিল তার সঙ্গে মারামারি করছিল। চিতাবাঘ দেখার পরে আমরা চলে আসলাম বাঘ দেখতে, আর বাঘ দেখে এখানে গাছের নিচে বসে বসে রেস্ট নিচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা তো কেউ আকাশের দিকেই তাকাইনি, হঠাৎ করে চোখ পড়লো আর দেখি এমন মেঘ করেছে এই সাইডটায়, মনে হচ্ছে বৃষ্টি আসলে আজকে আর থামবে না। আকাশে মেঘ দেখার পর থেকে আমাদের যা যা দেখার ছিল সেগুলো একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করছিলাম আসলে। এরপর আমরা চলে আসলাম সিংহ দেখতে। আসলে এটা সিংহ না, এটা হচ্ছে সিংহী। তো সিংহীটা এত কাছে বসেছিল তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। না না, এই গাছের আড়ালে
এরপর আমরা চলে আসলাম এমু পাখি দেখতে, আর পাখির সাইজ তো বিশাল আকারের ছিল। এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে ময়ূরের পেখম তোলা। আকাশে যেহেতু মেঘ করেছে তো যার জন্য ময়ূরও পেখম তুলেছে, এর মানে হচ্ছে বৃষ্টি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা তো এর আগে অনেক জুতে ঘুরেছি, কিন্তু সবথেকে বেশি মজা হয়তো আমরা আজকে করেছি, কারণ মা আর মামুনি দুজনে মিলে ভীষণ এনজয় করেছে, আর তাদের খুশি দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা চলে আসলাম হরিণ দেখতে, আর এখানে না অনেক প্রজাতির হরিণ ছিল। এই হরিণগুলোর দেখো মাথায় কোনো শিং দেখতে পারবে না। এরপর আমরা দেখতে আসলাম কৃষ্ণমৃগ অর্থাৎ নীলগাই। তো দূরে একসঙ্গে অনেকগুলো দাঁড়িয়েছিল, পাশেই রাখা ছিল হরিণ, আর হরিণগুলো একটু দূরে ছিল, কিন্তু একসঙ্গে এতগুলো হরিণ দেখতে বেশ সুন্দর লাগছিল। আমাদের সব পশু পাখি দেখা হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে যাব। আর বেরোনোর সময় দেখলাম এখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে, তাই ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই। এখন হয়ে গেছে বিকেল আর রোদটা অনেকটা কমে গেছে, তো যার জন্য পার্কের ভেতরে বসে বসে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, গল্প করছিল। মেন গেট দিয়ে ঢোকার সময় তোমাদেরকে যে ফোয়ারাটা দেখাচ্ছিলাম এটাই হচ্ছে সেটা। তো তখন তো বন্ধ ছিল, এখন দেখলাম চালু করে দিয়েছে, আর দেখতে না ভীষণ সুন্দর লাগছে। এবার আমরা সবাই মিলে চলে যাব বাইরে, আর ঢোকার সময় আমরা যে জু শপটা দেখেছিলাম সেই জু শপের ভেতরে এখন একটু ঢুকবো। মা আর মামনি দুজনের কেউই এই শপে আর আসতে চাইলো না, তাদের হাঁটতে হাঁটতে পায়ে ভীষণ ব্যথা করছে। এর ভেতরে সেরকম ভালো কিছুই ছিল না, শুধু কটা টেডি আর ব্যাগপত্র এসবই রাখা ছিল। এরপর আমরা চলে আসলাম বাইরে, আর এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে সবারই জল তৃষ্ণা পেয়ে গেছে, তাই একটা ঠান্ডা জলের বোতল কেনা হলো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই বাই।